টি-20 বিশ্বকাপের খবর। নেপালকে 21 রানে হারিয়ে সুপার 8 নিশ্চিত করল বাংলাদেশ। এই মুহূর্তে সেন্ট ভিনসেন্টের আর্নোজ ভ্যালি স্টেডিয়ামে আছেন রিপোর্টার সাজেদ মুস্তাহিদ। কথা রেখেছেন সাকিব আল হাসান। নেপালের বিপক্ষে জয় ছিনিয়ে নিয়ে বাংলাদেশের মানুষকে ঈদ উপহার দিয়েছেন। সেই সঙ্গে সুপার 8 নিশ্চিত করলেন মাহমুদুল্লাহ রিয়াদরা। এই প্রথম টি-20 বিশ্বকাপের এক আসরে 3টি ম্যাচ জিতল বাংলাদেশ। মিস করতে করতে 2 দফার চেষ্টায় ক্যাচ লুফে নিয়ে মজার ছলে জিউ ভাই কামড় সাকিবের। বল হাতে দুরন্ত আরেক সাকিব। ক্যারিয়ার সেরা বোলিংয়ে নেপালকে রীতিমতো নাস্তানাবুদ করেন তানজিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে নেপালকে হারিয়ে চমক দেখিয়ে সুপার 8 নিশ্চিত করেছে বাংলাদেশ। দর্শক বন্ধুরা, আজকের বোলিং পারফরমেন্সটা ছিল দারুণ। মুস্তাফিজ, তানজিম, সাকিব দারুণ বোলিং করে নেপালকে একেবারে গুড়িয়ে দিয়েছে। প্রথমত বাংলাদেশের ব্যাটসম্যানরা ব্যর্থ হলে শেষ পর্যন্ত বাংলাদেশের বোলাররা ম্যাচটি কাভার করেছে এবং শেষ পর্যন্ত 21 রানের জয় এনে দিয়েছে। দর্শক বন্ধুরা, এবার সুপার 8-এর মূল পর্বে বাংলাদেশ ঢুকে পড়েছে এবং সেখানেই হচ্ছে বাংলাদেশের আসল খেলা। দর্শক বন্ধুরা, চলুন আমরা আজকের ম্যাচের গুরুত্বপূর্ণ কিছু মোমেন্ট দেখে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। মিস করতে করতে 2 দফার চেষ্টায় ক্যাচ লুফে নিয়ে মজার ছলে জিউ ভাই কামড় সাকিবের। বল হাতে দুরন্ত আরেক সাকিব। ক্যারিয়ার সেরা বোলিংয়ে নেপালকে রীতিমতো নাস্তানাবুদ করেন তানজিম সাকিব। আগ্রাসী সাকিব দফায় দফায় জড়ান তর্কে। ডট বলে রাজা হয়ে তোলেন এক হালি উইকেটও। নেপালের সামনে টার্গেট মোটে 107। আগ্রাসী তানজিম সাকিব শুরুতেই তুলে নেন জোড়া উইকেট। ফুলটসে বোল্ড করেন কুশল ভুরটেলকে। সম্পর্কগুলো যেন থাকে মমতায় ঘেরা। শূন্যে উঠে চোখ ধাঁধানো উদযাপন। এরপর আনিল শাহর সঙ্গে তর্কে জড়ান এই পেসার। পরের বলেই অধিনায়ক নাজমুল শান্তর ক্যাচ বানিয়ে তাকেও ফেরান তানজিম। জোড়া উইকেট তোলার পর নেপাল অধিনায়ক রোহিত পাউদেলের সঙ্গে তর্ক। কেউই ছেড়ে কথা বলেননি একে অপরকে। তর্কের পর মধুর প্রতিশোধ তানজিম সাকিবের। রিশাদের ক্যাচে রোহিতের উইকেট জুনিয়র সাকিবের পকেটে। সিনিয়র সাকিব এসে বাহবা দেন জুনিয়রকে। টাইগারদের হয়ে চতুর্থ উইকেট তুলে নেন মুস্তাফিজুর রহমান। প্রথম দফার চেষ্টায় ক্যাচ নিতে ব্যর্থ হলেও দ্বিতীয় দফায় বলটা ঠিকই তালুবন্দি করেন সাকিব। তখন মজার ছলেই জিউ ভাই কামড় এই অলরাউন্ডারের। টাইগারদের হয়ে বল হাতে দুরন্ত তানজিম সাকিব নেপালের পঞ্চম উইকেট তুলে দলকে দেন স্বস্তি। এদিন 4 ওভার বল করে মাত্র 7 রান খরচ করেন তানজিম সাকিব। জোড়া মেডেনের সাথে তুলে নেন এক হালি উইকেট। পার্টনারশিপ করে নেপাল চাপ বাড়ালেও সেই চাপ কমান মুস্তাফিজুর রহমান। দারুণ একটা ক্যাচ অধিনায়ক নাজমুল শান্তর। সেখান থেকে আর পথ হারায়নি বাংলাদেশ। নেপালের বিপক্ষে কষ্টার্জিত জয়ে সুপার 8-এ টাইগাররা। টি-20 বিশ্বকাপের খবর। নেপালকে 21 রানে হারিয়ে সুপার 8 নিশ্চিত করল বাংলাদেশ। এই মুহূর্তে সেন্ট ভিনসেন্টের আর্নোজ ভ্যালি স্টেডিয়ামে আছেন রিপোর্টার সাজেদ মুস্তাহিদ। সরাসরি যাচ্ছে তার কাছে। সাজেদ, বাংলাদেশের সুপার 8 নিশ্চিত হয়ে গেছে। আপনাদের দেখাতে চাইবো এখানে কিছু বাংলাদেশের সমর্থকও কিন্তু রয়েছেন। তারা উল্লাস করছেন, তারা আনন্দ করছেন। তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব বাংলাদেশের ম্যাচ নিয়ে। ভাই, আসলে কেমন লাগছে? বাংলাদেশ জিতে গেছে, মোটামুটি টেনশনে ছিলেন ম্যাচ নিয়ে? টেনশনে তো ছিলাম। বাংলাদেশের প্রতিটা ম্যাচেই আমরা টেনশনে থাকি, বাট শেষ পর্যন্ত জয় হয়েছে, এইটাই সবথেকে বড় ব্যাপার। এবং ঈদের একটা দিন, বাংলাদেশের সবাই অপেক্ষায় আছে ঈদের। ক্রিকেটার আমাদের কি ঈদ উপহার দিবে। আমাদের এই কঠিন সিচুয়েশনে যে ম্যাচটা জিতছে, এটা জিতে আনন্দের কিছু হয় না। ঈদের খুশি দ্বিগুণ হয়ে গেছে, আমাদের দ্বিগুণ হয়ে গেছে। সবাইকে ঈদ মোবারক। নিশ্চয়ই সুপার 8 ভালো কিছু প্রত্যাশা করছেন না? ব্যাটিংটা নিয়ে আসলে এই ব্যাটিং নিয়ে সুপার 8 কত দূর যাওয়া যাবে কি মনে হয়? আসলে একটা মোমেন্টাম প্রয়োজন আমাদের টপ অর্ডারে। তামিম মোটামুটি ভালো ব্যাটিং করতেছিল। একটা ইনিংস দেখলাম আমরা লিটনের কাছ থেকে, আমরা আশা করতেছি ভালো একটু ব্যাড লাক বলতে পারেন 2-1 ম্যাচে। আর একটু ভালো ব্যাটিং আমরা আশা করি, শান্তর কাছ থেকে একটা ভালো ব্যাটিং আশা করি। আমাদের প্রথম 4 জন থেকে যদি একজন দাঁড়ায় যায় এইরকম পিচে কিন্তু 170-80 ডিফিকাল্ট টু চেজ অন। তো আমরা এই জায়গায় একটু যদি আর একটু বড় করতে পারি, আমাদের অনেক আশা আছে। আমাদের বোলিং লাইন আপ, ফিল্ডিং ইজ বিন ট্রেমেন্ডাস। আমাদের শুধু ব্যাটিং অ্যাপ্লিকেশনটা একটু ভালো হলে আমরা যে কাউকে ধরে দিতে পারি ইনশাল্লাহ। এক্স্যাক্টলি, সেটা আসলে সমর্থকরা ব্যাটিং নিয়ে হতাশা প্রকাশ করছেন। আরও 2-1 আছেন। একটু ভাই কথা বলতাম যে আসলে সাকিবের বোলিং নিয়ে কি বলবেন? তানজিম সাকিব এবং মুস্তাফিজ 2জন 8 ওভার বোলিং করে মাত্র 14 রান দিয়েছে।
তানজিম সাকিবের যারা সরাসরি দেখার একটা সৌভাগ্য হয়েছে আমার মনে হচ্ছে, বিকজ আমরা নিজে দেখলাম, ফিল করলাম যে ব্যাটসম্যান তার সুইং এবং তার লেন্থ এগুলো খেলতে পারতেছে না। এবং এরকম যদি আমাদের বলা দরকার যে যেমন মুস্তাফিজ লাস্টে একটা ফুল ওভার একটা রান দেয় নাই, সো এই ধরনের আমাদের দরকার। থ্যাংক ইউ সো মাচ। আমরা আসলে আমরা দেখছিলাম সমর্থকরা খুশি মনে মাঠ ছাড়ছে, বাংলাদেশি সমর্থকরা সবার কিন্তু প্রত্যাশা একটাই, সবে ঈদ মুবারক বলছে। ঈদের আনন্দটা কিন্তু দ্বিগুণ হয়ে গেছে টাইগারদের এই জয়ে। ব্যাটিংটা ভালো না হলেও হয় কথা রেখেছেন সাকিব আল হাসান। নেপালের বিপক্ষে জয় ছিনিয়ে নিয়ে বাংলাদেশের মানুষকে ঈদ উপহার দিয়েছেন। সেই সঙ্গে সুপার 8 নিশ্চিত করলেন মাহমুদুল্লাহ রিয়াদরা। এই প্রথম টি-20 বিশ্বকাপের এক আসরে 3টি ম্যাচ জিতল বাংলাদেশ। ক্যারিয়ার সেরা বোলিংয়ে নেপালের ব্যাটিং লাইন আপ ধসিয়ে দিয়েছেন তানজিম হাসান সাকিব। উত্তপ্ত বাক্য বিনিময় করেন নেপালের অধিনায়ক রোহিত পাউডেলের সঙ্গেও। ক্যাচ ধরতে গিয়ে সাকিবের রসিকতা, মোস্তাফিজের কিপ্টে বোলিংয়ে বাজিমাত টাইগারদের। 107 রানের লক্ষ্যে ব্যাট করতে নামলে তৃতীয় ওভারেই তানজিম হাসানের জোড়া শিকার। 3 বলে 2 উইকেট তুলে নেন এই পেসার। টানা তৃতীয় ওভার বল করতে এসে আরেকটি উইকেট পকেটে ঢুকান। আগের ওভারে নেপাল অধিনায়ক রোহিত পাউডেলের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় সাকিবের। পরের ওভারে তাকে সাজঘরে ফিরিয়ে প্রতিশোধ দেন। 20 রানে 3 উইকেট হারায় নেপাল। তানজিমের পরের ওভারে আঘাত হানেন মুস্তাফিজুর রহমান। পাওয়ার প্লে শেষে 4 উইকেটে 24 রান যোগ হয় নেপালের স্কোরবোর্ডে। নিজের শেষ ওভার করতে এসে আরও 1 উইকেট শিকার করেন তানজিম। 7 রানে 4 উইকেট নিলেন তিনি। বিশ্বকাপে বাংলাদেশের দ্বিতীয় সেরা বোলিং ফিগার। বিশ্বকাপের প্রথম বাংলাদেশি বোলার হিসেবে এক ইনিংসে 2 মেডেন নেন এই পেসার। 5 উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় নেপাল। সেখান থেকে মাল্লা ওইরির জুটি ম্যাচ ঘুরিয়ে দেয়, জয়ের স্বপ্ন দেখায়। মোস্তাফিজ ভেঙে দেন সেই স্বপ্ন। 52 রানে ভাঙে তাদের জুটি। পরের ওভারে তাসকিনের প্রথম শিকার। 12 বলে দরকার 22 রান, বাকি 3 উইকেট। 19তম ওভারে ফিজের মেডেন উইকেট। শেষ ওভারে দরকার 22 রান। শেষ ওভারে বোলিংয়ে আসেন সাকিব আল হাসান। প্রথম বলেই সোমপালকে ফেরান। পরের বলে শেষ উইকেটটাও তুলে নেন। নেপালের বিপক্ষে 21 রানে জয় তুলে সুপার 8 নিশ্চিত করে বাংলাদেশ। ঈদের দিন সকালে টসে হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ দল। নেপালের বিপক্ষে নিজেদের ব্যাটিং দৈন্যদশার সবটাই যেন দেখিয়ে দিল বাংলাদেশ। সর্বশক্তির দলের বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ ম্যাচেই কিনা আসরের সবচেয়ে লজ্জাজনক ব্যাটিং করল টাইগার ব্যাটাররা। নেপালের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ কোনো রকমে পার করেছে 100 রানের ল্যান্ডমার্ক। 88 রানে 9 উইকেট হারানোর পর টাইগারদের দলীয় আলোচনাগুলো শুনে এবং এই সকল মোমেন্টগুলো দেখে অবশ্যই বুঝতে পেরেছেন বাংলাদেশের বোলাররা আজ কত ভালো পারফরমেন্স করেছে। এজন্যই আজকে ম্যাচটি জয় করতে পেরেছে, কারণ তানজিম সাকিব গুরুত্বপূর্ণ 4টি উইকেট নিয়েছেন এবং তিনি 2টি মেডেন দিয়েছেন মাত্র 7 রান দিয়ে। এমন 4টি উইকেট নিয়েছেন যা বাংলাদেশকে ইতিহাস করতে বাধ্য করেছে। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে মুস্তাফিজও 19তম ওভারে এসে যেই বোলিং দেখিয়েছেন, হয়তো চোখ দাদানো বোলিং ছিল এবং পুরো বিশ্ববাসী তাকিয়েছিল। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং এই সকল আলোচনাগুলো শুনে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।